প্রস্তাবিত বাজেটে স্থানীয় ব্যাংকিং খাত থেকে সরকারি ঋণের বড় লক্ষ্যের কারণে বাড়তে পারে সুদের হার, যা ব্যবসার খরচ বাড়িয়ে দেবে। এমনকি উস্কে দিতে পারে বাড়তে থাকা মূল্যস্ফীতির হারও। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে এমন পর্যবেক্ষণ তুলে ধরেছেন অর্থনীতিবিদ আর ব্যবসায়ীরা। বৃহস্পতিবার রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের আলোচনায় এসব কথা জানান তারা। শঙ্কা প্রকাশ করা হয় বেসরকারি বিনিয়োগের প্রবৃদ্ধি নিয়েও। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। গেল 6 জুন জাতীয় সংসদে 7,97 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এর মধ্যে 2,56,000 কোটি টাকাই ঘাটতি হিসেবে দেখানো হয়েছে, যার কিছুটার সংস্থান আসবে বিদেশি ঋণ থেকে, কিছুটা আসবে অনুদান হিসেবে। তবে সিংহভাগই অর্থাৎ 1,37,000 কোটি টাকা সরকার সংগ্রহের লক্ষ্য ঠিক করেছে অভ্যন্তরীণ ব্যাংক থেকে ঋণ নিয়ে। তবে অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন, এর ফলে বাধাগ্রস্ত হবে বেসরকারি খাতের ঋণ প্রাপ্তি, বাড়বে সুদের হারও। এমনিতেই যেহেতু আমরা সংকোচনমূলক মুদ্রানীতি অবলম্বন করছি, সেই কারণে কিন্তু সুদের হার বেড়ে গিয়েছে এবং সেটার প্রেক্ষিতে ব্যক্তি খাতের উদ্যোক্তারা কিন্তু অনেক কমপ্লেন করছেন, কারণ তাদের প্রোডাকশন কস্ট বেড়ে যাচ্ছে, উৎপাদন খরচ বেড়ে গেলে ব্যবসার খরচ বেড়ে যাচ্ছে। সেই কারণে আবার যদি লিকুইডিটি কম হয় তাহলে কিন্তু আরও সুদের হারের উপরে চাপ পড়বে। ব্যাংক আপনার থেকে টাকা নিচ্ছে, সরকারি বন্ড কিনছে। বর্তমানে ব্যাংকগুলি যে অবস্থা, ব্যাংক যদি বন্ড 1,60,000 কোনো ব্যাংক ঋণ দিতে পারবে না, তা বিনিয়োগ তো আসবেই না। বিনিয়োগ যদি না আসে, আপনার কিভাবে আপনার বলতেছেন আগামী দিন ইনফ্লেশন কমবে, আগামী দিনে মানুষের বেকারত্ব কমবে, চাকরির সুযোগ হবে, সন্তানের কোনো কিছু হবে না। অনুষ্ঠানে জানানো হয়, বেসরকারি খাতের ঋণের প্রবাহ কমে গেলে নেতিবাচক প্রভাব পড়বে সামষ্টিক অর্থনীতিতে। যদিও ঋণ প্রবাহ বা নগদ টাকার যোগান কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্য ঠিক করেছে সরকার, যা অর্থনীতির বিচারে অসম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। সেই সঙ্গে বেসরকারি বিনিয়োগের প্রবৃদ্ধি 24% থেকে বাড়িয়ে 27% উন্নতি করার লক্ষ্য বাজেটের অন্যান্য পরিকল্পনার সঙ্গে সাংঘর্ষিক বলে উল্লেখ করা হয় আলোচনায়। গত 10 বছর থেকে প্রায় বলতে গেলে বিনিয়োগ, ব্যক্তি খাতের বিনিয়োগ 23-24% মধ্যে ঘোরাঘুরি করছে। আর এই চ্যালেঞ্জিং সময়ে 1 বছরের মধ্যে একটা এত বড় উল্লম্ফন হবে, এটা কিভাবে, এবং এটার জন্য যে অর্থটা প্রয়োজন হবে সেটা হচ্ছে অ্যাডিশনাল অর্থ, যে 3,43,544 কোটি টাকা। এইটা এত বড় বিনিয়োগ 1 বছরের মধ্যে বাংলাদেশে সাম্প্রতিককালে হয়নি। বাজেটে নির্ধারিত এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্য নিয়েও শঙ্কা আছে বিশ্লেষকদের। তাদের মতে, চলতি বছর যে লক্ষ্য দেওয়া আছে তা থেকে প্রায় 80,000 কোটি টাকার মতো ঘাটতি থেকে যাবে। অর্থাৎ আসছে 2024-25 অর্থ বছরের জন্য 4,80,000 কোটি টাকার যে লক্ষ্য দেওয়া আছে তা পূরণে এনবিআরকে 27% প্রবৃদ্ধি অর্জন করতে হবে। 1,37,000 কোটি টাকা নিয়ে আসবেন ব্যাংক সেক্টর থেকে, ব্যাংকের ক্রেডিট বাড়বে না, ব্যবসা বাণিজ্য উজ্জীবিত না হয়, কর্মসংস্থানের কর উঠাবেন থেকে, ট্যাক্স করতে উঠাবেন, সোর্স কি? এনবিআর একটা বিশেষত্ব, শর্টকাট বেতে টাকা উঠাবে, ব্যাস সবাইকে মারি কাটি যেখানে পারি। এই যে এক্সাইজ ডিউটি ডিপোজিটের উপর যেখানে পারে সেখানে ভ্যাট বসাবে, তেমন লোকজন কি হচ্ছে এফেক্ট হচ্ছে। এইবারও তাই করবে, কিন্তু টার্গেট অ্যাচিভ হবে না। অনুষ্ঠানে বলা হয়, 15% জরিমানা দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ সরকারের রাজনৈতিক অঙ্গীকারকে প্রশ্নবিদ্ধ করেছে। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।